আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি প্রতিবারের মতন আপনাদেরকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি হলো আমার ইতালিতে স্নো পড়ছে, তাই আরও আগে দুবার পড়েছে। আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি, তাই আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি স্নো পড়ছে। ভাবলাম ওইটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই সকালে যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি এই যেভাবে স্নো পড়ছে, তাই দেখে এত যে এক্সাইটেড হচ্ছি আমি যে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করার পর নিচে গিয়ে একটু ছবি তুলবো, ভিডিও করব, আপনাদের সাথে একটু এনজয় করে আসবো। এই তো আস্তে আস্তে সকালে যখন ঘুম থেকে উঠলাম, এভাবে দেখবো ভাবতে পারছি না, এত স্নো। তাই আস্তে আস্তে ভিডিওটা শেষ করে তাড়াতাড়ি ঝটপট ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পর দিনার পাপ্পিকে বললাম আমরাকে একটু নিচে নিয়ে যাও, আমরা একটু ভিডিও করব, ছবি তুলব। উনি বললেন ঠিক আছে চলো। তো আস্তে আস্তে আমরা ব্রেকফাস্ট করার পর নিচে গেলাম, গিয়ে সেখানে গিয়ে মা ও মেয়ে অনেক ছবি তুললাম। সরি, ওই ছবিগুলো আপনাদের সাথে এনজয় করিনি, কারণ আপনাদেরকে দিতেও পারিনি, ওগুলা কমার দৃষ্টিতে দেখবেন। তারপর দুইটা দিয়েছি, ওগুলাতে স্টিকার মেরে রেখেছি, তাই আপনারা তেমন খারাপ কিছু দেখবেন না, কমার দৃষ্টিতে দেখে নেবেন ছবিগুলা যে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই তো আস্তে আস্তে আমরা ছবিটা তোলার পর ছবির মধ্যে স্টিকার মেরে রেখেছি, তাই ছবিটা তোলার পর আমরা ভাবলাম একটু পার্কের দিকে চলে যাই। পার্কের দিকে গেলে আরও কিছু ভিডিও করতে পারবো, আপনাদের সাথেও এনজয় করতে পারবো। এই তো আস্তে আস্তে রওনা দিলাম পার্কের দিকে। হাঁটা যাচ্ছে না রাস্তার মধ্যে বরফের কারণে, তাই দিনার পাসাজ্জিনো লইয়া গেছি। ওই পাসাজ্জিনোটা ঠেলে নেওয়া যাচ্ছে না। ভাবলাম কি আর করব, যেহেতু নিচে নেমেছি, পাসাজ্জিনো আর বাসায় নিয়ে যাওয়া যাবে না। ওইটাকে এক সাইড করে রেখে, গেটের সামনে রেখে দিনাকে কুড়ো করে নিয়ে গেলাম পার্কের দিকে। তাই ভিডিওটা দেখতে পাচ্ছেন ছোটো হয়ে আসছে, তাই অনেক সময় ছোটো হয়ে আসে, অনেক সময় ভিডিওটা একটু বাড়াবাড়ি করে তেমন একটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু দিনা করে আসিলের জন্য তেমন একটা ভিডিও করতে পারিনি। যাই হোক, যেমনই হোক না কেন ভিডিওটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এত আনন্দ, এত এনজয় করেছি, আর এই এনজয়গুলো মিস কেমনে আপনাদেরকে ছাড়া, তাই ভাবলাম আপনাদের সাথে নিয়েও একটু এনজয় করি। এই তো আস্তে আস্তে আমরা পার্কের দিকে রওনা দিচ্ছি। অনেক দিনের স্বপ্ন, যাই হোক আমার আজকে পূর্ণ হলো। দেশে থাকতে যখন দিনার পাপ্পির ছবি দেখতাম আর ভাবতাম আমিও যদি ওরকমভাবে একটা ছবি তুলতে পারতাম স্নোতেও দাঁড়িয়ে, তাই ওনার ছবি দেখে অনেক শখ লাগতো ওইভাবে স্নোতে দাঁড়িয়ে ছবি তোলার। তাই আজকে ইচ্ছে মতো ছবি তুললাম, ভিডিও করলাম, আপনাদের সাথে এনজয় করলাম। ছবি তো আর দিতে পারিনি, ওগুলা কমার দৃষ্টিতে দেখবেন। এই তো আস্তে আস্তে আমরা পার্কের দিকে চলে আসলাম। ওই পার্কটা তো আপনারা চিনেন, আগে আমি আরও একবার ব্লগে দিয়েছি। ওই পার্কে দাঁড়িয়ে ওই পার্কের কাছে আমাদের সেত্তিমানা মার্কেট বসে, তাই ওই সেত্তিমানা মার্কেটে প্রতিদিন শনিবারে আসি, তখন আপনাদেরকে আরও একবার ভিডিও করেছি, আপনারা আমার ভিডিওতে দেখেছেন। ওই পার্কটা আজ চেনা যাচ্ছে না, কারণ বরফের কারণে, তাই খুবই ভালো লাগছে। বরফ যেভাবে ওই পার্কে পড়েছে কিন্তু চেনা যাচ্ছে না, ডিফারেন্ট মনে হচ্ছে, তাই ভাবলাম ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তাই আজ এ পর্যন্তই। আপনারা যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বন্ধু বানিয়ে নেবেন, আর যারা অলরেডি বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত আগামীতে আবার নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।